আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা আমার গত ভিডিওতে দেখছেন যে বসিলা ব্রিজের নিচে যে লঞ্চ ঘাটটা হয়েছে, সেই লঞ্চ ঘাটের যে পরিবেশ সেটা আপনাদেরকে আমি জানিয়েছিলাম, কিন্তু লঞ্চ কখন ছাড়বে, কয়টায় ছাড়বে এবং এখানে নিয়মিত কয়টা লঞ্চ চলাচল করবে সেই বিষয়ে আপডেট পাই নাই। তো এখন আপনাদেরকে সেই বিষয়ে আপডেট পেয়েছি এবং আপনাদেরকে জানাবো যে এখান থেকে বর্তমানে প্রতিদিন কয়টা করে লঞ্চ থাকবে এবং কখন কখন ছাড়বে এবং কোথায় কোথায় যাবে আপনাদেরকে আজকে আমার এই ভিডিওতে জানাবো। তো আপনারা ধৈর্যসহ আমার পুরো ভিডিওটি দেখুন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে বসিলা ব্রিজের নিচে আছি, অনেক মানুষজন এখানে আছে। এই যে দেখেন আপনারা, ব্রিজের একটু পাশেই যাত্রীদের জন্য টিকিট কাউন্টার বানানো হয়েছে। এখানে এখনও পুরোপুরি কাজ চলতেছে, হয় নাই। তো এখানে ব্যানার আছে, এই যে বসিলার আপনার কোথায় কোথায় যাবে সেই বিষয়ে ব্যানার লেখা আছে এখানে। আর এই যে দেখেন, এখানে মহিলাদের জন্য ব্রেস্ট ফিডিংয়ের ব্যবস্থা করা আছে এবং মহিলারা বা পুরুষরা এখানে বিশ্রাম নিতে পারবে, তারা একটু বসতে পারবে। এবং এদিকে আছে এই যে লঞ্চের চার্ট, এবং মানুষজন এখানে অনেকেই ভিড় করছে লঞ্চ দেখার জন্য। এখানে সবাই আসছে, জড়ো হয়েছে একসাথে। দেখছেন কত মানুষ এখানে জমা হয়েছে এবং লঞ্চ ইতিমধ্যে চলে আসছে দুইটা, আরও আসবে লঞ্চ, 5টা-6টা লঞ্চ আসবে এখানে। এবং টার্মিনালের কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে, হয়তো আজকের মধ্যেই পুরোপুরি শেষ হয়ে যাবে এবং কালকে থেকেই লঞ্চ চলাচল শুরু হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পারতেছেন এখানে বর্তমানে ইয়াদ 1 কালীগঞ্জ ইলিশার একটা লঞ্চ আসছে, আর ওই পাশে শরীয়তপুরের একটা লঞ্চ আসছে। তো ভিউয়ার্স, এই 2টা লঞ্চ ইতিমধ্যে আসছে, আরও 3টা লঞ্চ আসবে। তো এখানে উৎসুক জনতার ভিড়, সবাই এখানে দেখতে আসছে লঞ্চের দৃশ্য এবং টার্মিনালের দৃশ্য, সবাই এখানে উপভোগ করতেছে। এবং এই দিকে দেখেন নৌকা ঘাটও আছে, আপনারা এখান থেকে নৌকা ওপার যেতে পারবেন সেই ব্যবস্থাও আছে। এক পাশে টার্মিনাল আর এক পাশে নৌকা, এবং ওই যে দেখেন আপনাদের জন্য বাথরুমের ব্যবস্থাও করা হয়েছে, যাত্রীরা এখানে টয়লেট করতে পারবে এবং সব ধরনের সুবিধাও আছে এখানে। এখানে একটু হাঁটাচলা করা যাবে, ঘোরা যাবে এবং বসার ব্যবস্থাও আছে, বিশ্রামের ব্যবস্থা আছে, সব কিছুই আছে। এই যে দেখেন এখানে মানুষ বসে আছে, এখানে আপনারা চাইলে জিরাইতে পারবেন মন চাইলে। তারপরে এই যে দেখেন কত মানুষ এখানে আসছে, লঞ্চ দেখতেছে তারা। ইনশাল্লাহ আগামীকালকে থেকে এই লঞ্চ ঘাট চালু হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা এখান থেকে যেতে চান তারা আগামীকালকে সকালের মধ্যেই চলে আসবেন। এখানে দিনের বেলায় লঞ্চ ছাড়বে, রাত্রে ছাড়বে না। যতটুকু জানতে পারছি এটা দিনের ট্রিপ, অর্থাৎ ডে ট্রিপ লঞ্চ। সকাল 7টায়, সকাল 10টায়, 11টায়, দুপুর 1টা, 12টা এরকম টাইমে লঞ্চ ছাড়বে। তো আমরা এখান থেকে অবশ্যই আপনাদেরকে বলতেছি যে লঞ্চ এখানে প্রতিদিন 6টা লঞ্চ থাকবে। তার ভিতরে আপনার ইলিশার লঞ্চ একটা, তারপর আপনার হাকিমউদ্দিনের লঞ্চ একটা, তারপর গলাচিপার লঞ্চ একটা এবং চাঁদপুরের লঞ্চ একটা। তো মোট 4টা লঞ্চ আছে, অবশ্য 6টা লঞ্চ থাকবে ডেলি। তো এখান থেকে যারা আপনাদেরকে যে গন্তব্যগুলো বললাম, গলাচিপা, বগা, পটুয়াখালী এবং হাকিমউদ্দিন কিংবা চরফেশন, বেতুয়া এবং দৌলত খান আর ইলিশা এবং চাঁদপুর যারা যাবেন, শরীয়তপুর ঈদগাহ মাঠ পর্যন্ত যাবে। তো যারা এই সমস্ত গন্তব্যে যাবেন আপনারা এখানে আসতে পারেন। এখান থেকে ডে ট্রিপে লঞ্চ ছাড়বে সকাল 7টা থেকে শুরু, সকাল 7টা, 8টা, 9টা, 10টা এরকমভাবে বিকাল পর্যন্ত। এবং সন্ধ্যার সময় একটা লঞ্চ আছে অবশ্য, সেটা কখন কয়টায় ছাড়বে বলতে পারতেছি না, তবে বিকালেও একটা লঞ্চ আছে, বিকাল 5টা, 6টার দিকেও একটা আছে। তো বেশিরভাগ লঞ্চই হলো দিনের বেলা। যে এখানে দেখেন লঞ্চের যে নাম আছে, কখন কোনটা ছাড়ে আপনারা দেখে নেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন কত ভাড়া, সেই ভাড়াটাও এখানে উল্লেখ করা আছে। আপনারা ভিডিওটা স্কিপ করে এখানে পজ করে দেখে নেবেন। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনাদেরকে সব কিছুই বললাম, সব ইনফরমেশন দিলাম। আপনারা যদি এখান থেকে যেতে চান খুব সহজে আরামে যেতে পারবেন এবং কোনো রকম সমস্যা হবে না।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।